বুঝলাম না এখনো কেন আসতেছে না। না একটু ফোন দিয়ে হবে। রিং হইতেছে তো। হ্যালো, আইসো না, তুমি এখন আসতেছো না কেন? আমি পার্কে কখন থেকে এসে বসে রয়েছি, কি হলো কথা বলো না কেন? এই তো আসতেছি, আর একটু ওয়েট করো, আর 1 মিনিট ওয়েট করো, আমি তো পরে চলে আসছি, কাছাকাছি আছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো, আমি পার্কে বসে রয়েছি, রাখলাম আমি। কি গো, কেমন আছো? কি অবস্থা, তুমি এই ডিস্টার্ব কেন? কেন, কি সমস্যা? কি সমস্যা মানে? তুমি কি পরছো, মেয়েদের জামা পরছো কেন? কেন, কোনো সমস্যা হয় তোমার? তো সমস্যা না। আমার তো কোনো সমস্যা হয় না। কি করছো তুমি, মেয়েদের পোশাক পরছো কেন? মেয়েদের পোশাক পরছে, সমস্যা কি? সমস্যা না মানে বলো কি, মানুষ যদি দেখে এখন তোমার এইটা পরছো, আমার বন্ধু বান্ধব কি বলবে, তুমি বুঝতেছো এটা? তুমি এই যে বন্ধু বান্ধবের কথা বলতেছো, বন্ধু বান্ধবের চিন্তা করতেছো, আমি তো কোনো সময় করি না। তুমি যে এরকম শার্ট প্যান্ট পরছো, আমারও তো ইগোতে লাগে। আমি তো বন্ধু বান্ধবের সাথে চলি, হেরাও তো দেখে, হেরাও তো আমার কিছু বলে। আচ্ছা ঠিক আছে, বন্ধু বান্ধব কি বলবে, ওরাও তো তোমার বন্ধু বান্ধব, যারা আমারও তো বন্ধু বান্ধব নাকি? তুমি তো জানো আমি এই ড্রেস আপ ছাড়া আমি অন্য ড্রেস আপ পরতে পারি না। শাড়ি, লেহেঙ্গা, 3 পিস এগুলো আমি কিচ্ছু পরতে পারি না। আমি এটা পরেই নিজে নিজে ভালো মনে করি, এজন্য পরি। না, আসলে তুমি যেটা বলতেছো এটা ঠিক না, তুমি যেটা করতে চাইতেছো এটাও ঠিক না। এই যে তুমি ছেলেদের শার্ট পরছো, ছেলেদের প্যান্ট পরছো, এই অবস্থায় যদি আমি তোমার বাড়িতে নিয়ে যাই, আমার ফ্যামিলির লোক কি মানবে? তুমি বলো। আর আমি যদি এই অবস্থায় তোমার ফ্যামিলিতে যাই, তোমার বাবা মা কি আমাকে মেনে নেবে এই অবস্থায়? না তা ঠিক আছে, তোমার হাসাহাসি করবে মানুষ, তুমি যদি এই ড্রেস আপ পরে যাও সবাই তো হাসাহাসি করবে, কারণ তোমাকে এই লুকে কেউ কখনো দেখে নাই। আর আমি তো সবসময় এটাই পরে থাকি, এটা সবাই আমাকে দেখছে, সবাই জানে, এটা নিয়ে কেউ কিছু বলবে না। না, আসলে জানাটা বড় কথা না, বড় কথা হচ্ছিল নারীদের সব থেকে সম্মানী জিনিস, সেটা হচ্ছিল শাড়ি। যদি তুমি শাড়ি বাদ দিয়ে যদি তুমি এই শার্ট প্যান্ট পরো, তাহলে এই শাড়ির মর্যাদা কই? বুঝতে পারছি কেন তুমি এই ডিস্টার্বটা পড়ছো, আমাকে বোঝানোর জন্য হ্যাঁ, বুঝতে যে পারছি। ছেলেরা ছেলেদের ডিস্টার্বই থাকা দরকার, মেয়েদের মেয়েদের ডিস্টার্বই থাকে না। ছেলেদের কখনো মেয়েদের ডিস্টার্ব মানায় না। আসলে কি জানো, বলো। আমি ছোট থেকে এই ডিস্টার্ব পরে অভ্যাস, তো কখনো সেলার কামিজ শাড়ি কখনোই আমি পরি নাই। তুমি যদি আজকে এই ডিস্টার্বটা না পড়তা, আমার চোখটা হয়তো খুলতো না। আমার অনেক বড় ভুল হয়েছে, তুমি আমার চোখটা আজকে খুলে দিছো। যদি তুমি ঠিকঠাক মতো শাড়ি পরো, তাহলে তোমাকে অনেক সুন্দর লাগবে। তুমি আসলে আজ থেকে শাড়ি পরবা, এবং কি আমি তোমাদের বাড়িতে আমার বিয়ের কথার জন্য লোক পাঠাবো। তুমি কি আজ থেকে শাড়ি পরবা? অবশ্যই, তুমি যদি নিজের নিজে পরিবর্তন করতে পারছো, আমার জন্য তুমি এরকম ড্রেস আপ পরছো যেন আমি শিখি, তাহলে আমি কেন পরবো না শাড়ি? তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারি। আজ থেকে আমি প্যান্ট শার্ট সব বাদ দিয়ে দেবো, তুমি আমাকে এখন থেকে যা পরতে বলো আমি তাই পরবো। আসলে তুমি যে নিজেকে পরিবর্তন করতে চাইতেছো, এতেই আমি অনেক খুশি। আসলে তুমি যে আমার জন্য এরকম একটা ডিস্টার্ব করবো আমি কখনো ভাবতে পারিনি, আমার বোঝানোর জন্য। আমি ধন্য তোমার মতো জীবনসঙ্গী পাই। তুমি এখন থেকে আমাকে যা বলবে আমি তাই করবো, এখন থেকে আমি সবসময় শাড়ি পরে থাকবো। তাহলে ব্যাপারটা তুমি বুঝতে পারছো যেহেতু, তাহলে নিজেকে তুমি পরিবর্তন করো। আমিও এই ড্রেসে কোনো সময় আর তোমার সামনে আসবো না, তুমিও আর এই ড্রেস পরে কোনো সময় আমার সামনে আসবে না। কি ঠিক আচ্ছা আছে? ঠিক আছে বাবু, চলো। তাহলে চলো আমরা এখন বাসায় যাই।